আচ্ছা, পাবদা মাছ কার কার ফেভারিট? আমার তো খুব ফেভারিট। তোমাদের সাথে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেলে পাবদা মাছের বাকি রেসিপি সবাই ভুলে যাবে। এটা একটা জিভে জল আনা রেসিপি, আমার তো দারুণ লাগে। চলো শেয়ার করা যাক তোমাদের সাথে এই রেসিপিটা। প্রথমে দেখতে পাচ্ছ পাবদা মাছগুলোকে নুন হলুদ তেল মাখিয়ে হালকা করে ভেজে নেবো। এটা করতে যেটা লাগে, কালো জিরা ফোড়নের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, ধনে পাতাটা কিন্তু এখানে বেশি লাগবে। এর শীতের সবজি শিম, আর এই তরকারিটাতে 5টা সবজি খুব ভালো যায়। একটা হচ্ছে ফুলকপি, আলু, মূলো, শিম, বেগুন, এইগুলো দিয়ে করলে দারুণ লাগে। এটা কিন্তু মাছে মাছেও খুব ভালো হয়। তোমরা চাইলে ভেজিটেবলটা স্কিপ করে বড়ি দিয়েও ঝোলটা করতে পারো, দারুণ হয়। আর এখানে তোমরা কই মাছ, বাটা মাছ, ট্যাংরা মাছ, যে কোনো একটা মাছ একই প্রসেসে রান্না করতে পারো। প্রথমে আমি সরষের তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে অন্য কড়াই শিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে শিম ভাজাটা দিয়ে দিয়েছি। শিমটাকে মশলার সাথে হালকা করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা যখন ফুটে যাবে, শিমগুলো যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। ভাজা মাছটা খুব সুন্দরভাবে ফুটে গেলে তারপর সব শেষে আমরা দিয়ে দেবো বেশি করে ধনেপাতা, যেটা এই টেস্টটাকে টোটালি আলাদা করে দেয়। আর ধনেপাতাটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে এইরকম পাতলা পাতলা ঝোল করে নামিয়ে নিয়ে গরম গরম ভাতে তোমরা খাও। এই ঝোলটার স্পেশালিটি কি বলো তো, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আর এটা খেলে কোনোদিন গ্যাস অম্বল কিছুই হবে না, এতটাই ভালো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা।